বছরের শুরুতেই নতুন মেয়র পেল নিউ ইয়র্ক সিটি। আনুষ্ঠানিকভাবে শহরটির মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি। নিউ ইয়র্ক সিটির প্রথমেই মুসলিম মেয়র গড়েছেন অনেক নজির। শহরটির প্রথম মেয়র হিসেবে কোরআন শরীফ হাতে রেখে শপথ নিয়েছেন জোহরান মামদানি। Mayor of the city of New York. According to the best of my ability. According to the best of my ability. So help me God. So help me God. বিশেষ এক আয়োজনে পবিত্র কোরআন শরীফের কয়েক শতাব্দী পুরনো একটি কপি হাতে নিয়ে শপথ নেন মামদানি। শহরটির ইতিহাসে এই প্রথম কোনো মেয়র পবিত্র এই ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ নিলেন। নিউ ইয়র্ক সিটির আগের মেয়রদের প্রায় সবাই বাইবেলে হাত রেখে শপথ নিয়েছেন। যদিও ফেডারেল, স্টেট বা সিটির সংবিধানের বাধ্যবাধকতায় শপথের জন্য কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ ব্যবহারের কোনো প্রয়োজন নেই। ৩৪ বছর বয়সী এই ডেমোক্রেট নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় এবং আফ্রিকান বংশোদ্ভূত প্রথম মেয়র। বৃহস্পতিবার ছোট পরিসরের আয়োজনে সিটি হলের নিচের একটি পরিত্যক্ত সাবওয়েতে শপথ নেন তিনি। গণমাধ্যমগুলো বলছে, স্বামী জোহরানের শপথের জন্য পবিত্র কোরআনের বহু পুরনো কপিটি সংগ্রহ করেছেন স্ত্রী রমা দুয়াজি। একজন গবেষকের কাছ থেকে শতাব্দী পুরনো কোরআনের কপিটি সংগ্রহ করেন তিনি। জোহরান মামদানির পরিবারের ব্যবহার করা কোরআন শরীফের একটি কপিও ছিল শপথ অনুষ্ঠানে। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস মামদানিকে শপথ পড়ান। এ সময় স্ত্রী রমা দোয়াজি, মা মীরা নায়ার, বাবা মাহমুদ মামদানি সহ পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন বিদায়ী মেয়র এরিক অ্যাডামসও। শপথের পর সবার প্রতি কৃতজ্ঞতা জানান জোহরান মামদানি। দিনব্যাপী আরও নানা আয়োজন রয়েছে নতুন এই মেয়রকে বরণে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। And look at what responsibilities Allah has gifted us.